যখন ঈশ্বর ঘরে থাকেন তখন আপনি এই 10টি শুভ লক্ষণ পাবেন। ঈশ্বরের উপস্থিতি অলৌকিক লক্ষণ। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমাদের আজকের আধ্যাত্মিক ও মূল্যবান ভিডিওতে। আজ আমরা এমন একটি বিষয়ে আলোচনা করব যা আপনার জীবনকে শান্তি, আনন্দ ও সমৃদ্ধিতে ভরে দিতে পারে। আজকের বিষয়, যখন ঈশ্বর ঘরে থাকেন তখন আপনি এই 10টি লক্ষণ পাবেন। হ্যাঁ বন্ধুরা, ঈশ্বর যখন কোনো ঘরে থাকেন তখন সেই ঘর শুধু একটি নির্মাণ নয়, বরং এক পরম পবিত্র আশ্রমে রূপান্তরিত হয়। সেই ঘরে ঈশ্বরের কৃপা, শান্তি, ঐশ্বর্য এবং ইতিবাচক শক্তি প্রবাহ থাকে সর্বদা। তবে প্রশ্ন হচ্ছে, আপনি কিভাবে বুঝবেন যে ঈশ্বর সত্যি আপনার ঘরে বিরাজ করছেন? আজকের এই ভিডিওটি আমরা জানব সেই 10টি গুরুত্বপূর্ণ ও স্পষ্ট লক্ষণ যা ঈশ্বরের উপস্থিতিকে প্রকাশ করে। লক্ষণ নাম্বার 1, পরিবারে নির্বিচারে শান্তি ও সমৃদ্ধি বিরাজ করে। বোঝাপড়ায় মিটে যায়, তবে বুঝবেন ঈশ্বর সেই ঘরে অবস্থান করে। যেখানে ঈশ্বর থাকেন সেখানে অশান্তি থাকার কোনো জায়গা নেই। পরিবারের সদস্যরা যদি একে অপরের প্রতি সম্মান ও ভালোবাসা প্রদর্শন করে, মতভেদ হলেও তা রাগে পরিণত না হয়ে শান্তি শুধু শব্দে নয়, আচরণে, চোখে মুখে প্রকাশ পায়। দাম্পত্যে যদি সমঝোতা থাকে, সন্তানেরা যদি শ্রদ্ধাশীল হয়, তবে সেটি ঈশ্বরের কৃপা সম্ভব। লক্ষণ নাম্বার 2, প্রতিদিন নাম জপ বা প্রার্থনা হয়। যে ঘরে ঈশ্বর আছেন সেই ঘরে প্রতিদিন তার নামের স্মরণ হয়। সকালবেলা ঘুম থেকে উঠে অথবা সন্ধ্যাবেলা একটি প্রদীপ জেলে, ঘণ্টা বাজিয়ে, ধূপ-ধুনো জ্বালিয়ে যদি কেউ প্রার্থনা করে, তবে সেই ঘরে ঈশ্বর খুশি থাকেন। ঈশ্বরের সঙ্গে এই নিয়মিত সংযোগের মধ্যেই লুকিয়ে আছে শান্তি ও সমৃদ্ধির রহস্য। লক্ষণ 3, ঘরে পবিত্রতা ও পরিচ্ছন্নতা বজায় থাকে। ঈশ্বর শুধুমাত্র মন নয়, ঘরেও পবিত্রতা পছন্দ করে। ঘরে যদি নিয়মিত ঝাড় দেওয়া হয়, জিনিসপত্র পরিপাটি করে রাখা হয় এবং বিশেষ করে পুজোর স্থান পরিচ্ছন্ন থাকে, তবে সেই ঘরে ঈশ্বর নিজেই বসবাস করতে ভালোবাসেন। অগোছালো, ময়লা, অবহেলিত ঘরে কখনোই ঈশ্বরের শক্তি দীর্ঘদিন থাকে না। লক্ষণ 4, অতিথি আসলে আপ্যায়নে খামতি থাকে না। সংস্কৃতিতে বলা হয় অতিথি দেবো ভব, অর্থাৎ অতিথি ঈশ্বর। যদি আপনার ঘরে অতিথি এলে পরিবারের সদস্যরা হাসি মুখে তাকে স্বাগত জানায়, তার খেয়াল রাখে, তাহলে সেটি ঈশ্বরের উপস্থিতির লক্ষণ। ঈশ্বর তাদের ঘরে থাকেন যারা দান, সেবা ও আপ্যায়নে বিশ্বাস রাখে। লক্ষণ 5, ঘরে রূপ, কালিমা ও ঝগড়াঝাটির পরিমাণ খুবই কম। যেখানে ঈশ্বর থাকেন সেখানে নেতিবাচক শক্তি কোনো স্থান নেই। অসুস্থতা, অকারণ লড়াই, গালিগালাজ ইত্যাদি যদি ঘরে না থাকে বা খুব কম থাকে, তবে বুঝতে হবে ঈশ্বরের আশীর্বাদ সেই ঘরের উপর আছে। বিশেষ করে যদি অনেক দিন ধরে কেউ গুরুতর অসুস্থ না হয়, তাহলে বুঝবেন ঈশ্বর সেই ঘরকে
রক্ষা করছেন। লক্ষণ 6, ঘরে গীতা, ভাগবত, রামায়ণ বা ধর্মীয় গ্রন্থ থাকে এবং পড়া হয়। যে ঘরে ধর্মীয় বই থাকে এবং নিয়মিত পড়া হয় বা শোনা হয়, সেখানে ঈশ্বর নিজেই উপস্থিত থাকেন। কারণ এই গ্রন্থগুলি কেবল পড়ার জন্য নয়, হৃদয়ে ধারণ করার জন্য। এগুলোর মন্ত্র, উপদেশ, গল্প সবই ঈশ্বরের বার্তা। আপনি যদি সপ্তাহে অন্তত একদিন হলেও গীতার কয়েকটি শ্লোক পড়েন, রামায়ণের কিছু অংশ পাঠ করেন, তাহলে বুঝবেন ঈশ্বর সেই ঘরকে আশীর্বাদ করছেন। লক্ষণ 7, ঘরে সৎ উপার্জন হয়, অসৎ পথে কেউ চলে না। ঈশ্বর তার কৃপা দেন যেই ঘরে, সেখানে সততা ও পরিশ্রমের মূল্য আছে। অসৎ উপার্জন, দুর্নীতি, মিথ্যাচার, ঠকানো এইসব যদি পরিবারের কেউ না করে, তবে তা ঈশ্বরের কৃপা ও উপস্থিতি প্রমাণ। সৎ পথে উপার্জিত অর্থ অল্প হলেও বেশি ও শান্তির প্রতীক, তবে তা লক্ষ্মীর সঙ্গে নারায়ণের উপস্থিতি নির্দেশ করে। লক্ষণ 8, সন্তানরা নম্র, বিনয়ী ও আচরণে ভদ্র। যেই ঘরে সন্তানরা ছোট থেকে বড়দের সম্মান করে, গালিগালাজ করে না, শিক্ষিত ও শালীন আচরণ করে, বুঝতে হবে সেই ঘরে ঈশ্বরের শক্তি কাজ করছে। কারণ এমন গুণ ঈশ্বরের আশীর্বাদ ছাড়া আসে না। সন্তানদের মধ্যে ভক্তি, শ্রদ্ধা ও নীতিবোধ থাকলে বোঝা যায় যে ঈশ্বর তাদের হৃদয়ে বাস করছেন এবং সেই ঘরে তার বসবাস। 9, ঘরে সব সময় ইতিবাচক শক্তির অনুভব হয়। কোনো ঘরে ঢুকলেই যেন এক প্রশান্তি অনুভব হয়, মন শান্ত হয়ে যায়, মাথার চাপ কমে যায়। আপনি নিজেই যদি নিজের ঘরে ঢুকে একটা আলাদা প্রশান্তি, পবিত্রতা বা শুভ শক্তি অনুভব করেন, তবে সেটি ঈশ্বরের শক্তি উপস্থিতি। ঘরে ভক্তিমূলক গান, ধূপের গন্ধ, ফুলের সুবাস, ছবি বা প্রতিমার পবিত্রতা এইসব সেই শক্তিকে স্থায়ী রাখে। লক্ষণ 10, ঘরে অলৌকিক রকমের রক্ষা হয় ও কষ্ট এড়ানো যায়। যেখানে ঈশ্বর থাকেন, সেখানে অলৌকিক রক্ষাও ঘটে। উদাহরণস্বরূপ, বাড়ির কেউ বিপদে পড়ে শেষ মুহূর্তে রক্ষা পায়। খুব বড় কোনো ক্ষতি হওয়ার কথা ছিল, কিন্তু কোনোভাবে এড়ানো যায়। ঘন ঘন দুর্ঘটনা ঘটে না। এই রকম ঘটনা ঈশ্বরের কৃপা ছাড়া সম্ভব নয়। কখনো আপনি নিজেও ভাববেন, এটা কিভাবে হলো? ঈশ্বরের অলৌকিক শক্তির প্রভাবে। ঈশ্বরকে ঘরে ধরে রাখতে কি করবেন? এবং এটি ঈশ্বরের অলৌকিক শক্তির প্রমাণ। এই 10টি লক্ষণ যদি আপনার ঘরে থাকে, তবে আপনি সৌভাগ্যবান। আর যদি না থাকে, তাহলে চিন্তার কিছু নেই। আপনি চাইলে আজ থেকেই ঈশ্বরকে আমন্ত্রণ জানাতে পারেন আপনার ঘরে। কিভাবে? 1, প্রতিদিন অন্তত 5 থেকে 10 মিনিট ভক্তিভাবে নাম জপ করুন। 2, ঘর পরিষ্কার রাখুন। 3, গীতা বা ধার্মিক বই পড়ার অভ্যাস গড়ে তুলুন। 4, অতিথিদের দেবতার মতো সম্মান দিন। 5, আপনার উপার্জনকে সৎ রাখুন। ও 6, সন্তানদের ঈশ্বর ও সংস্কারের শিক্ষা বড় করুন। বন্ধুরা, ঈশ্বর সর্বত্রই থাকে, তবে তিনি অবস্থান করেন শুধু সেই সব ঘরে যেখানে তাকে স্বাগত জানানো হয়।
ভালোবাসা ও সম্মানের সঙ্গে শান্তি ও আনন্দে ভরিয়ে তোলে। যদি এই 10টি লক্ষণ আপনার ঘরে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিন। আর যদি চান ঈশ্বর সবসময় আপনার ঘরে থাকুক তাহলে কমেন্টে লিখুন, আমার ঘরে সর্বদা ঈশ্বরের আশীর্বাদ থাকুক। ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে যাতে তারাও ঈশ্বরের উপস্থিতি এই পবিত্র লক্ষণগুলি জানতে পারে। আবার দেখা হবে একটি নতুন আধ্যাত্মিক ভিডিওর মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত জয় শ্রীকৃষ্ণের জয়। রাধে রাধে।